শিবাসঙ্গনে মহাপ্রভু যে প্রভাতী কীর্তন শুরু করত, সেখানে কিন্তু বেশি লোক আসতে দিত না, দরজা বন্ধ করে দিত। কেন? যাদের হৃদয় নেই, যাদের প্রাণ নেই, ওই রকম লোক যেন না ঢোকে। তাহলে কীর্তনে আসবে প্রচুর লোক, রাত যত বাড়বে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কীর্তন শুরু করতেন প্রভাতে, অগণিত ভক্তগণ। এবার রাত 12টা বাজিবার সঙ্গে সঙ্গে সেই অগণিত ভক্তগণ চলে যেতে যেতে কতজন থাকিত? এ বাবা, এ কার? আরে জানা নেই? এত দামি নামি কীর্তনিয়ার কীর্তন শুনছেন? মাত্র 3.5 জন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী দেবী। এদের কজনা নিয়ে কি করতেন? ব্রজ প্রেম রস আস্বাদন। বুঝতে পারছেন? তাহলে এই যে প্রেমের কথা, গোপন কথা, আপনারা যখন বৈকাল 4টের আসর দেখবেন, আমি যখন আসছি প্রচুর লোক, কিন্তু এত গুঞ্জন নিয়ে মা ভ্রমর ভনমন করে কখন? যখন ফুলের সঙ্গে কানেক্ট হতে পারে না। ঠিক বলছি নাকি? যখন বিয়ে বাড়ি দেখবেন প্যান্ডেলে লোক ঢুকছে, এই প্লেট আন, এই বালতি ঠোকাঠুকি, কত আওয়াজ, এই তুই এদিকে আর চিল্লামিল্লি। যেই না পাতে ভাত পড়ে গেল, জয়নিতাই বলে শুরু হয়ে গেল। যদি 100 লোকের প্যান্ডেল হয়, শুধু ক্যাটারিংয়ের ছেলে কটা, ওরা ওই চামচ একটু একটু ঠুকবে, আর কোনো আওয়াজ নেই। কি আওয়াজ? পাশ দিয়ে যাবেন শুধু সুপ সুপ করে। তাহলে এর আগে লোক ছিল প্রচুর, কিন্তু খাওয়া লোক কই? ও তো সব এলো আর গেল, তাই না? তা যাই হোক, আপনারা যে আছেন, আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। রাধে রাধে, জয় নিতাই। তাহলে কর্মফল কিন্তু কারোর ছাড়ে না। তাহলে আজকের ওই মেয়েটা কাঁদতে কাঁদতে এসে যখন দাঁড়িয়েছে, বলাই রাজক বলল, বেশ বোন, তুই কোথায় যাবি? তুই আমার কাছে আয়। বলাই রাজকের স্ত্রী, যার নাম চাঁপা বউ, সে বলে, এই পাগলি, আমার মেয়ে নি, তুই মেয়ে হয়ে থাকবি। মেয়ে ছেলের হৃদয় তো বুকে আশ্রয় দিল। ও মায়েরা, আর ওদিকে চণ্ডী ঠাকুর গো, ওই যে পূজা করছিল। পূজা মানে কি গো? পূজা মানে ডালায় করে কে কত খাবার নিতে পারে তো নয়। পূজা মানে পু শব্দে অন্তর, যা শব্দে জাগরণ। অন্তর জাগরণ প্রক্রিয়া পদ্ধতিকে বলা হবে পূজা। তা সেই চণ্ডী ঠাকুর ও কি করতো? ওই ঘাটেতে সবসময় গিয়ে ছিপ ফেলত। ওই মায়ের ডাকতো, পূজা করতো, আর বাকি টাইমটা ওই জলো হাওয়া ওর ভালো লাগতো। বাসুলদিঘির ঘাটে ও বেটা ছিপ ফেলত। আর এই মেয়ে এসে যে বৌদির গলা জড়িয়ে ধরেছে, বৌদি বলছে, এই রামি, আরে কি, এই তুই একটু গান করতে নি, দেখিনি, দুজনের আর ভালো লাগে না। তখন বলছে, বেশ বলছো, তাই একটা করি বৌদি গান। কর না রে, তোর এইরকম ভালো গলা মনে হচ্ছে, করতে কি? আমাদের যদি এখানে যারা বৌদিরা আছে, দিদিরা বলা আছে, একটা গান বলো দেখিনি, ওরা কত রকমের ক্যাসেটের গান শোনাবে। কিন্তু এক কথায় যখন বলা হবে একটা ভালো গান করো, ভজন করো, যে কীর্তনটা করে দেবে, জানতে হবে এই লাইনে আছে। আরে ও গান গান নয়, যে গান প্রাণ প্রতিষ্ঠা করতে পারে সেই গান গান, সেই ভজন বলে। তাই রামি আর দেরি না করে বলছে, বৌদি কি বলবো জানো, আমার যেন এই নারী হয়ে, স্ত্রী হয়ে জন্মে আমি আর পারছি না। তাই এবার যদি আমি মারা যাই, ভগবানের কাছে এই মিনতি করব, আমি যেন পুরুষ হতে পারি। আমি প্রীতি করিয়া ছাড়িয়া যাই, যাইব যমুনা ঘাটে, রাধারানী যখন ঘাটে গেছিল আর কৃষ্ণ শুধু তো বাঁশি বাজিয়ে খালাস, আমি ত্রিভাঙ্গ হইয়া, আমি ত্রিভাঙ্গ হইয়া মুরলি বাজাব, যখনই যাইবে ঘাটে, আমি নারীর বেদন বুঝাই।
এবার মরি পুরুষ হব, আমি নারীর বেদন জানাইব। এবার মরি আমি পুরুষ হব, আমি নারীর বেদন শিখাইব। রামমণি তোর গলা নয় তোরে কি, কিচ্ছু করতে হবে না, তুই আমার কাছে কাছে, আমি ওই ছাপা কাজ করবো, আমি তো ধোপার মেয়ে, তুই মাঝে মাঝে দু চারটে গান করি। এত কষ্ট করছিস কেন বুঝ যায়নি তাই, অনেকক্ষণ শীত শীত লাগছে তোদের, আর এখানে ইট পেতে রেখেছে ফিনিশিং করে, যে একটু ওটে পায়ে লাগে, কি দরকার বাবা। যায়নি তাই যারা দাম। এবারে কি হয়েছে না, ভালো গলা, এবার বলছি ও বৌদি এরকম গান টান করে শুধু থাকা যাবে না, তুমি আমাকে একটা কাজ দাও। বলে কি কাজ করবি তুই, কাপড় কাচতে জানিস? বলে হ্যাঁ। এবার কাপড় কাচতে গেলে তো বাসুলদিঘির ঘাটে যেতে হয়। এইবারে এখনকার দিনের মতো তো আর সানের ঘাট নেই, এটা পাটাতন। পাটাতন মানে একটা কাঠের টুকরো, যেটাকে পিঁড়া বলা হতো, তাই তো ঠাকুরমা? এখনকার মেয়েদের পিঁড়া, ওদের গুগল সার্চ করে দেখাতে হবে পিঁড়া কাকে বলে। তো ওই পাটাতনটা ফেলেছে, ফেলে আর কাপড়ের সবে একটা পুঁটলি রেখেছে, আর ওপারে ছিল কে? হ্যাঁ, এইবারে কি হবে বলুন? এ যদি কুটিলা হয় আর ওই চণ্ডীদাসকে, এই যে দুজন কেউ কোথায় নি, ফাঁকা মাঠে, এ সবে 18 আর ও সবে 20, চাওয়াটা কিরকম হবে? ভোল্টেজ ভালো থাকবে না খারাপ? এ দাদু দিদে মার তাকানো নয়, কয় গো, এ তাকানো আলাদা তাকানো, বুঝতে পারছেন তো? দুজনে পলকের মতো তাকিয়ে আছে। এ ভাবছে আমি কোথায় যেন দেখেছি, ও ভাবছে কোথায় দেখেছে, কিন্তু আগে বলে কে? এই আগে বলার ব্যাপারে বিধর্মী মুসলমান কাজী নজরুল ইসলামের কি দারুণ লেখা দেখুন। নয়নে নয়নে বান বরিশান, তাহাতে জন্মায় পি, মুখে মুখে বাক্যালাপন, তাহাতে জন্মায় রি, তারপরে হৃদয়ে হৃদয়ে। আবার বলবো, আবার বলতে হবে, তোমারও আখির মতো আকাশে দুটি তারা। নিতাই গৌর হরি হরি। আখির মতো আকাশের দুটি তারা, চেয়ে থাকি মোর পানে নিশীতে তন্দ্র ধারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারও আখির মতো আকাশে দুটি তারা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি। উলুধ্বনি কই? চণ্ডীদাস আর আমি তো দুজনে নয় হাঁ করে দুজনের দিকে তাকিয়ে আছি। আপনারা এখানে মা বসে আছেন, আমি ছেলে। আচ্ছা বলুন তো মা, আপনি এই রাতকালে কার দিকে তাকালে মনটা বেশি শান্তি পাবে? একদম চোখের পলক নড়বে না, কার দিকে তাকানো যায়? ঠিক করে বলবেন মন থেকে, ঠিক তো? না পারে কেউ প্রতিকারত। তোমার আখির মতো আকাশের দুটি তারা, চেয়ে থাকি মোর পানে নিশীতে তন্দ্রা ধারা, সে কি তুমি, সে কি তুমি, তোমার আখির মতো আকাশে দুটি তারা।
কি না কি দীপ জ্বালি বাতায়নে জাগি একা অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা সহসা দুঃখী নাম চাপা বনে জাগে সারা সে কি তুমি সে কি তুমি তোমার আখির মতো আকাশে দুটি তারা নিতাই গৌর হরি হরি আখির মতো আকাশের দুটি তারা। এই যে ওই চোখ মনে আছে তো, ঠিক তো? আচ্ছা বলুন তো, আমি অনেক কীর্তনিয়ার নাম বলবো না, আমি উঠে প্রথমে বলেছিলাম কৃষ্ণের চোখটা সোজা না বাঁকা, মনে আছে? সবার মনে আছে? আচ্ছা কৃষ্ণ সোজা তাকায় না, যদি বাঁকা চোখ হয় এরকম সোজা তাকায় না এরকম আড়ে তাকায়? ঠিক করে বলুন, ঠিক তো? আমি তাইকে আছে এদিকে, কিন্তু আমার ক্যান্ডিডেট আছে এদিকে। যদি ক্ষণ তরে ভুলি তব ওই চোখ ওই মুখ আমি ভুলে যেতে পারি, আমি সংসারী, আমি গৃহী। যদি ক্ষণ তরে ভুলি খাব কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে। ওমা, আমি যদি ভুলে যাই আমার বুক ফেটে যায়। কৃষ্ণ ভুলে গেলে কার কার বুক ফেটে যায়? ঠিক করে বলুন। কারোর বুকের আর ঠিক আছে? কারোর শান্তি আছে? কার ভুলে গেছিস? শান্তিগুলো কোথায় হারিয়েছিস? যদি ক্ষণতরে ভুলি তব আমার কাছে কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে। বৈশাখী ঝোড়ো রাতে চমকি উঠি গো জেগে অসীম অন্ধকারে। ওমা, আমি বৈশাখী ঝোড়ো রাতেও জেগে আছি তোমার জন্য। এরকম আপন কে আছে গো? বৈশাখী ঝোড়ো রাতে চমকি উঠি গো জেগে সহসা দক্ষিণ বুঝি তব পথ মাঝে ঝড় চলে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা। সে কি তুমি সে কি তুমি তোমার আখির মতো আকাশে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তোমার উলুধ্বনি কই মেয়েরা? আখির মতো আকাশের দুটি তারা। মায়েরা, টাইম তো আমার শেষ হয়ে এসছে। এই তাকানো কিন্তু সেই তাকানো নয়। আমরা তাকাই ঠাকুরের দিকে চাওয়া পাওয়া নিয়ে, কিন্তু যেখানে প্রেম থাকে সেখানে তো চাওয়া থাকে না। তা দুজনে দুজনার দিকে তাকিয়ে আছে। এরা কারা? এ তো সুবল আর ও তো কুটিলা, আগের জন্মে অভিশাপ প্রাপ্ত। দুজনেই দুটো চোখ দিকে কেউ চোখ ফেরাতে পারছে। গিয়ে বলছি, ঠাকুর এই যে সৌম্যকান্তি, এই যে পৈতা, তো খুব চেনা খুব জানা। ঠাকুর আমি একটু প্রণাম করতে পারি কি তোমার? করো না, প্রণাম করো। এ তো এতক্ষণ পরে সুযোগ পেয়েছে। যেই বলেছি ঠাকুর প্রণাম করতে পারি কি, বলছি হ্যাঁ পড়ো, প্রণাম করো। কিন্তু আমি জাতিগতভাবে যে আমি দোজকিনি। তা ঠাকুর প্রণাম করার আগে একটা কথা বলি না, মাছ টাছ হচ্ছে? মাছ এতদিন হয়নি, সবে আজকেরই একটু ঠোকর লেগেছে।
কে ঠগরাচ্ছে, কোথায় ঠগরাচ্ছে আর খুলে বলার টাইম নেই। তোদের যদি হৃদয়টা এখনো জীবিত থাকে বুঝে নিস। বলে মাছটা যে এতদিন লাগেনি, তবে আজকে সবেই একটু একটু ঠগরাচ্ছে। তাহলে ঠাকুর তাহলে প্রণাম করি, আমি কিন্তু নির্জাত। আরে জাত বলে কি আছে, শোনো কি বলি আমি জানো, শোন রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তার উপরে না। বৈষ্ণব হও, সত্য হও, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বরে। আমি একাদশী করে আছি, একটা আমিষ খাওয়া লোক আমার বাড়িতে এসেছে অনাহারে অনিদ্রায়। আমি তার দিকে মুখ দেখাবো, তাকে আশ্রয় দেবো না? ও একাদশী করার তো কোনো মানে নেই রে মা, ও একাদশী করার কোনো মানে নেই। তাই শোনো, এই প্রেম ভগবান শিখিয়েছে। কি শিখিয়েছে? যেখানে প্রেম সেখানেই ভগবান। গুহক চণ্ডালে কোল দিল নারায়ণ শাখা, গুহক চণ্ডালে কোল দিল নারায়ণ শাখা। প্রেম রসে ডুচি সূচি বা অসুচি, প্রেম রসে রুচি সূচি বা অসুচি, মানিনি তো জগন্নাথ। কথিত আছে জগন্নাথ ধামে মুসলমানরা যেতে পারে না, আপনারা সবাই শুনেছেন, ঠিক তো? তাই যদি হলো যবন হরিদাস কি করে জগন্নাথ ধামে ঠাঁই পেল? দাতব্য চিকিৎসালয়, সিদ্ধ বকুলতলা। আপনারা পুরী গেছেন তো? কেউ যদি কারোর ভালোবাসে উপেক্ষা করা যায় গো? চন্দ্রাবলীর রূপ কি রাধার থেকে কম ছিল? রাধা রানী যদি 100 বার ফেসিয়াল করে ভুরু প্লাক করে চন্দ্রাবলীর পাশে দাঁড়াতো, চন্দ্রাবলীর কাছে ঠেকত না। এ যত মেনিকিওর পেটিকিওর যাই, কোন মাল কাজে লাগে? চন্দ্রাবলী রাগ একদিন কি করলো, রাগ ভরে কৃষ্ণকে আটকে দিয়েছে, কুটিরে দরজা দিয়েছে, নিজের যত কালি ছিল ওরে মাখিয়েছে, ধরে ও রাখবো। হ্যাঁ, হৃদয় দিয়ে মানুষকে ধরে রাখতে হয়, তুই দড়ি দিয়ে বেঁধে কি করে রাখবি? ঠিক ভোরের বেলা যেই ফাঁক পেয়েছে, কোথায় গেছে মা? চন্দ্রাবলীর কাছে ছিল। ও জানতো না মুখ পোড়া রাধারানীর কাছে গেলে আজকে আমার জ্বালিয়ে খার করে দেবে, তবু যাচ্ছে কেন? ভালোবাসার এমন গুণ পানের সাথে লাগে চুন, বেশি হলে পড়ে গাল, কম হলে লাগে ঝাল। যেমন একটা হীরের বালা, তার দুটো মুখ, এ ওর দিকে সারাদিন তাকিয়ে থাকে, জানে না কি সুখ। রাধারানী তো আমার, রাধারানী তো আপনজন, সে পারলে বকুক না, সে পারলে মান করুক না। যেই রাধার কাছে গেছে, রাধা কি আদর করে আরতি করে নিয়েছিল? কি কি ইংরাজি বলেছিল মা তুই বল? তোরা যেটা রেগে গেলে মাঝে মাঝে বাবাদের দিস, বিনামূল্যে দিস, যে ভ্যাকসিনটা। আরে বাবা, যত সব ইংরাজি মানে একেবারে ওয়ার্ড বুকে নিয়ে সেই সব ইংরাজিগুলো ঝাড়তে পারছি না। তো এইবার যখন গেছে, তাহলে এবারে কি করেছে? কৃষ্ণ তো সেই কৃষ্ণ জানে আমি ভুল করেছি, কোথায় পড়েছে? ঠিক তো? তোদের কারোর পায়ে পড়েনি তো? পায়ে পড়েছে তো? পায়ে পড়ে কি বলছে? দিয়া প্রেম
ভোলো অভিমান প্রিয়া ভোলো অভিমান প্রিয়া 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 ভোলো অভিমান প্রিয়া ভোলো অভিমান প্রিয়া ভোলো অভিমান প্রিয়া মধুরাতি 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 এই যে মান করে থাকবে, আমি না ভুল করেছি বল। মধুরাতি বয়ে যায় প্রিয়া প্রিয়া ভোলো অভিমান প্রিয়া ভোলো হরি 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 অভিমান প্রিয়া ভোলো অভিমান প্রিয়া। আমি যার ভালোবাসি অন্য মেয়েরা ওখানে থেকে এসছে, আমি ভুলে যাব বলতে মাত্র ভুলে যাব হয় বলো? একটু কাঁদবো না বলো? তোমরা কাঁদবে কি জানি না, তবে রাধা কেঁদেছিল। কেন আখি চলো চলো কথা কিছু কিছু কথা। রাধে তুমি যদি না কথা বলো তাহলে আমি যে প্রাণে বাঁচবো না। কেন আখি চলো চলো কথা কিছু কিছু কথা বল। দূরে থাকা কি গো সাজে মায়া ভরা মায়া ভরা যোচনা যোচনা প্রিয়া ভোলো অভিমান প্রিয়া ভোলো অভিমান প্রিয়া ভোলো অভিমান প্রিয়া ভোলো অভিমান প্রিয়া। তাহলে মনের মানুষকে বাঁধতে গেলে কোন দড়িতে বাঁধবেন? বাজারে ওরকম দড়ি উঠেছে? উঠেছে কোনো দড়ি আছে বাজারে? এখন বিভিন্ন রকমের সব প্যান্ট ট্যান্ট উঠেছে, অনেকগুলো করে পকেট, বুঝতে পারছি। ওই সব পকেট দিয়েও হবে না, তাহলে একমাত্র হৃদয়ে গহ্বরে তাকে রাখা যেতে পারে যদি পরিষ্কার করে। রাধে রাধে। তাহলে এইবারে কি হয়েছে না, রামী রামমণি আর চণ্ডীদাসের তো সাক্ষাৎ ঘটেছে, পূর্বজন্মের সেই কতদিনের দেখার সাক্ষাৎ। তাহলে এখানে জাত পাত আর কোনো কাজ করে? তখন চণ্ডী ঠাকুর বলছে এই যে আমি না পূজারি। বলে সে তো দেখেই বুঝতে পারছি তোমার কাঁধে 3 দণ্ডী সম্পন্না পৈতা আছে। ব্রাহ্মণের কাঁধে কটা দণ্ডী সম্পন্না পৈতা থাকে? আস্তে। বামনগুলোর শুধু পা ধুইয়ে দিচ্ছিস, টাকা দিচ্ছিস, কখে কি আছে ধরবি না একদিন? কোত 7 খেয়ে? হ্যাঁ রে মা, নাহলে তোদের 7 জনম পাক দেবে কি করে? 9 খেয়ে আছে, 3টে করে খেয়ে দিয়ে একটা করে দণ্ডি, 3 দণ্ডি আছে। একটা দণ্ডি পূজা অর্চনার জন্যে, একটা দণ্ডি মানুষকে মঙ্গল করার জন্যে, আর একটা দণ্ডি নিজের সাধন ভজনের জন্যে। এ ভাঙতে গেলে অনেকটা টাইম লাগবে। তা যাই হোক, এইবারে যখন পৈতা আছে বলছে আমি আরতি করবো সন্ধ্যাবেলা, তুমি একটু দেখতে এসো তো। বলে হ্যাঁ। বলে তোমার বৌদিকে নিয়ে আসবে, আর বলবে আমার পূজার একটা সহকারিণী সহযোগী লাগবে। যে পূজা করে সে যদি ওই মন্দির মার্জন করে, ফল কাটে, তাহলে পূজা সে কখন করবে গো? ব্রাহ্মণের তো আবার সূচি অসুচির ব্যাপার আছে, স্নান টান করতে হয়, আন্নি করতে হয়। তা এই খবর যখন পেয়েছে, এইবারে চাঁপা বৌদি নিয়ে এসছে। এবার আরতি সেরেছে, সেরে দেখছে পিছনে দাঁড়িয়ে আছে। বলে কি গো বলেছ? বলে বলেছি তো বটে। যখন বলেছে তখন বলছে চাঁপা বউ তোমার বয়স 22, আমার চাঁপা বৌদি হয়ে তোমার কাছে এলাম ভাই, আমার এই রামমণির বয়স কিন্তু 18। দুজনে যদি এক জায়গায় থাকি পাড়ার লোক কি
নিশ্চয়ই সতী বলবে তো। এই কার কোথায় ডাকতেছে? যাই হোক, রাধে রাধে, জয় নিতাই। এইরকম দুজনে থাকলে পাড়ায় দিনে কি হবে? ভালো জিনিস জড়বে না খারাপ জিনিস জড়বে, ঠিক তো? ভালো জিনিসের থেকে খারাপ জিনিসের গতিবেগ খুব তীব্র। তাহলে যখন এইরকম দুজনে আছে তখন পাড়ায় পাড়ায় কলঙ্ক রটে গেছে। এইবার সেই পাড়ার যিনি জমিদার, সেই দেশের, সেই গ্রামের জমিদার বাবু এসছে, এসে বলছে কি হচ্ছে এটা? পরিত্যাগ করো, তুমি ব্রাহ্মণের ছেলে, ও অসুচি, ও রজকিনীর মেয়ে। কখনো ছাড়ে? এ কখনো ছাড়ে? বলছে কি বলছো? আমার কিশোরী ভজন, কিশোরী পূজা, আমার কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী চরণ শোন রজকিনী রামী। এই রামী রামমণি আমার ভজন সাধন। এই রামমণিকে আমি কি দেখি জানো? তোমাদের কাছে কিশোরী, আমার শয়নেতে রাধা, স্বপ্নেতে রাধা, রাধাময় সব দেখি। আমার জাগরণেতে রাগ, আমার স্বপ্নেতে রাধা, আমার জাগরণে রাধা, আমার স্বপ্নেতে রাধা। সেবিনে জানে না আখি। ছেড়ে দাও বলছি, নাহলে কিন্তু অনর্থ ঘটে যাবে। ভালোবাসা যদি কেউ কারোর সঙ্গে করে, যত দূরে সরিয়ে নেওয়া যায়, কেউ কারোর মুখ ভুলে যায়। এই যে বেশি আর জ্বালাতন করব না, বাড়ি যাবেন তো? আমিও যাব বাড়ি, তবে এটা তো অনিত্য বাড়ি, ফিরবো সবাই। টাইমও আমার হয়ে এসছে, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেটাও আমি অনুভব করতে পারছি। তো এই ঠান্ডার মধ্যে আপনারা যে বসে আছেন, আমি নিজেকে ধন্য মনে করছি, আর আপনাদের কাছে কৃতজ্ঞতার শেষও নেই আমার। তা যাই হোক, রাধে রাধে। তাহলে এবার জমিদারি থেকে যখন চাপ এসে গেল, ছাড়বে না ছাড়বে না, এই খবর যখন রামমণি ফুল উঠাচ্ছিল গো, যখন গিয়েছে দৌড়ে দৌড়ে আসছে, ঠাকুর কি হয়েছে? রামমণি এরকম দৌড়াচ্ছে কেন? কি হয়েছে? ঠাকুরের বুকে মাথা দিয়ে বলে, ঠাকুর তুমি কি আমার পরিত্যাগ করবে? কে বলেছে? না না, জমিদাররা তোমার নাকি কত চাপ দিয়েছে, তোমাকে ছেড়ে দিতে বলেছে। বলতেই পারে, প্রকৃত প্রেম কেউ কারোর সঙ্গে ছেড়ে থাকতে পারে? তাই যদি হয় তাহলে প্রেম বলে তো কিছু থাকতো না। তাহলে বলি শোনো, তুমি ভয় পেও না। শোনো রজকিনী রামী, তুমি মন দিয়ে শোনো। শোনো রজকিনী রামী, ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লইনু আমি। শোনো রজকিনী রামী, তুমি বেদবাদী হরের ঘরিণী, তুমি যে নয়ন তারা। তোমারও ভজন সন্ধ্যা যাজনে, তোমারও ভজন সন্ধ্যা যাজন, তুমি যে গলার হারা। সত্যি তুমি আমার কোনোদিন ছাড়বে না? কথা দিলাম রাতে, মৃত্যু যদি আসে দুজনে মরব, বাঁচতে যদি হয় দুজনেই বাঁচব। তাই আমার কি বলতে ইচ্ছা করে জানো তোমার এই কথা শুনে? বধূ তুমি যে আমার প্রাণ, বধূ তুমি যে আমার প্রাণ,
তুলসীল জাতি মা বধূ তুমি যে আমার প্রাণ। তোমার ভজন করে আমার কি হয়েছে জানো? কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাই কো দুঃখ, আবার তোমার লাগিয়া কলঙ্কের ঘাত। ও গো প্রাণ বধূ হে, আবার তোমার লাগিয়া এই কলঙ্কের ঘাত পড়িতে গলায় সুখ। জানো বধূ, আমি কলঙ্কের হার পড়েছি, আমি কলঙ্কের হারে পড়েছি। তোমার চরণ সার করেছি, কলঙ্কের হার পড়েছি। আমি তোমার চরণ নিতাই গৌর হরি হরি। কলঙ্কের হারে পড়েছি। এই কীর্তন শুনে যখন যাবেন পাড়ার দু চারটে লোক বলবে, বাবা ওদের বাড়ির বউ কি ভক্ত হয়ে উঠেছে, দেখ এত বড় তিলক নিয়েছে, গলায় এই মোটা মোটা মালা পরেছে, জানবে এই টাওয়ার পেয়েছে, এই টাওয়ার পেয়েছে, সবে সবে খোটর দিচ্ছে। বুঝতে পারছেন? আমার কথা কবে যে আমার মতো কে বলেছিল? ঠিক তো? তাহলে আপনাদের নামে ওরকম কিছু আছে? আছে। কৃষ্ণ কেন্দ্রিক নেই, ভুলু লালু ওদের হাত ধরে যাওয়ার কারণে আছে। কৃষ্ণের হাত ধরার জন্যে, ভজন সাধনের জন্য যদি কোনোদিন কলঙ্কিনী হও, মাথা পেতে নেবো সেই কলঙ্ক। যখন একে অপরের ছাড়তে পারছে না ওই জমিদার, তখন নির্দেশ দিল, চণ্ডী তুমি ছাড়বে না? না। কাপালিকদের নিধান দিয়ে দিল, চণ্ডীকে বলি দাও। যেই হাড়ি কাঠে মাথা দিয়েছে চণ্ডী ঠাকুরের, রামী রামমণি পালিয়ে যাওয়া উচিত বলো? স্বামীর মেরে দিচ্ছে মানে স্ত্রীকে পালিয়ে যাওয়া উচিত না? প্রেমিকের যখন মেরে দিচ্ছে, বলি হাড় কাঠে চড়িয়ে দিয়েছে, প্রেমিকার কি করা উচিত? পালিয়ে যাওয়া উচিত নয়? হাড় কাঠে যে বলি দিতে গেছে, দুজনার প্রেম দেখে পাগল, একবার এ বলছে আমার মারো, একবার ও বলছে আমার মারো, এ বলে আমি আগে, ও বলে আমি আগে। এইবারে মেয়ে ছেলে তো দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে চণ্ডী ঠাকুরের হাড় কাঠে মাথা দিয়ে দিয়েছে। তখন রামী রামমণি পাগলিনী রুস্কো খুস্কো কঠোর বৈরাগিনী এলোকেশিনী উন্মাদ, মা কি অপরাধ করেছি মা, সারা জীবন চোখের জলে আমার থাকতে হবে। শুনেছি তুমি নাকি বিপদ তারিণী, তুমি নাকি মঙ্গল চণ্ডী, এই কি তোমার মঙ্গল মাগো? বেশ, আজকের যদি আমার চণ্ডী ঠাকুর না থাকে, আমিও শপথ করে বলছি মা, এ দেহ আমিও রাখব না। মা বিপদ তারিণী মাগো, অশেষ দয়া তোমার, আমার আপদে বিপদে আধার পথে সঙ্গী তুমি। বিপত্তারিণী বার করেন তো, কে কত লুচি খাওয়ার জন্য বিপত্তারিণী নয় কিন্তু। বিপদ তারিণী মা, অশেষ দয়া তোমার, আমার আপদে বিপদে আধার পথে সঙ্গী তুমি আমার। জগৎ
জগদম্বে জগধাত্রী জগদম্বে জগধাত্রী অভাগিনী দুঃখ হরণা বিপদ তারিণী মাগো সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণাত্মক গৌ নারায়ণী নমস্তু শরণার্থ দীন পরিত্রাণ পরায়ণ সর্বস্বার্থ হরিণী নারায়ণী নমস্তুতে। মা মূর্ছা গেলেন। জমিদারের নির্দেশ কাপালিকার রাখতে পারে? নির্দেশ না রাখলে তো সেই কাপালিকের আর কাজ থাকবে না। খড়গ তুলে যেই না মারতে গেছে, গিয়ে দেখছে হাড় কাটে কে ছিল? চণ্ডী ঠাকুর। তো হাড় কাটে কিন্তু চণ্ডী নেই, হাড়ি কাটে মাথা দিয়ে আছে যোগমায়া। দেখো হাড়ি কাটে মাথা দিয়ে আছে যোগমায়া, হাড় কাটে মাথা দিয়ে আছে যোগমায়া। দেখো এই যে মাস বাসুলির দয়া, এ কি মা বাসুলির দয়া, বলে হাড় কাটে মাথা দিয়ে আছে যোগমায়া, আজ হাড় কাটে মাথা দিয়ে। বলে আছে যোগমায়া। আমি মাতৃপূজারী, আমি বলি দিতে গিয়ে যদি দেখি মা স্বয়ং হাড় কাটে মাথা দিয়ে আছে, কোন কাপালিক আছে সে মারবে? আছে কেউ? আছে? ব্যাটারি আছে কেন? সবাই পালিয়ে গেছে, চণ্ডী ঠাকুরের আর মারা হলো না। এবার এরা দুজনে বলল, রামি, যেখানে আমার আর তোমার নিয়ে এত বাধা, আমরা এখানে আর থাকবো না। কোথায় যাব জানো? আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি জনাক পড়শি করিব, পীড়িতি জনাকে পরশি করিব, অন্য সকলে অন্য সকলে পায়। যেখানে তোমার আমার বাঁধা দেবে সেখানে থাকা উচিত হবে? থাকবো না, থাকবো না, চলে যাব তো, ঠিক কি না? অনেকে চলে যাচ্ছে, কিন্তু মজা খারাপ নয়। তবে যে চলে যাচ্ছে ফের তো ব্যাকে চলে আসছে। এরা তো কৃষ্ণ নিয়ে যাচ্ছে না, এসব সাজানো তুমি আমার প্রাণ চোখের খেলায় যাচ্ছে, আবার চোখের খেলায় ফিরছে। কিন্তু একজনের সঙ্গে যদি যেতে পারিস, সে যাওয়া গিয়েছিল কে? মেবারের মিরান বধুয়া। সেই যাওয়া গিয়েছিল কে? বাগবাজারের দেহ বিজ্ঞানী মোহিনী। এই যাওয়াটা যেতে পারিস। সেই যাওয়া গিয়েছিল কে? রাধারানী। নদীর যদি না কুল ভাঙে, সেও কেমন নদী পাঁচিল পার করিয়ে গোপন বিছানায় তাকে নিয়ে যদি না সারা নিশি যাপন করতে পারলি, তাহলে কি নারী হলি? কোন পাঁচিল গো? দেহ পাঁচিল টপকে একবার হৃদয় মন্দিরে, সেই বৃন্দাবন ধামে যদি তার কাছে একবার যেতে পারি, কি তখন দেখবো? কি বলুন তো? তখন দেখবো ঠমকি ঠমকি চলে কৃষ্ণ কানাইয়া, বাজায় বাঁশরিয়া, বাজায় ঠমই বাঁশরিয়া, ঠমকি ঠমকি চলে কৃষ্ণ কানাইয়া, বাজায় বাঁশরিয়া। চলিতে চলিতে পথে ইতি উতি যায়, রাধা বিনা নিশিদিন হারায় যায়। যমুনার তটপটে কুঞ্জ মাঝে, আর যমুনার তটপটে কুঞ্জ মাঝে, এ বিরহে খাতু মরমিয়া। আর ঠমকি ঠমকি চলে কৃষ্ণ কানাইয়া, বাজায় বাঁশরিয়া। তাই গৌর হরি হরি ঠমকি চলে কৃষ্ণ কানাইয়া,
চলিতে পথে ইতি উতি রাধা বিনা নিষেদিন হারাই যা যমুনা তটপট যমুনা তটপট এ বিরহে কাতর। কে গো? পায়ের নুপুর বাজবে, বাঁশি বাজবে, অথচ দেখতে পাচ্ছি না। কাতর হয়ে পড়বে কে? আমি, আপনি নয়? এ মা, সে রাধা তো বৃন্দাবনে ছিল, সে তো অনেক দিন আগে চলে গেছে, তাহলে এখন হরিনাম হচ্ছে কেন? ওই রাধা কোথায় আছে মাটি খুঁড়ে বের করবি না? তবে তো ভজন, তবে তো কীর্তন, তবে তো হরিনাম। সেই রাধা তো আপনি, আপনার মধ্যেও সেই শক্তি আছে। কি গো? ঋণ কি ঝিনিকি নুপুর বাজে, মধুর সুরে বাজে কুঞ্জরিয়া। থমকি থমকি চলে কৃষ্ণ কানাইয়া, বাজায়ে বাঁশরিয়া। তাই গৌড় হরি হরি। থমকি থমকি চলে কৃষ্ণ কানাইয়া, বাজায়ে বাঁশরিয়া। মায়েরা, অনেক প্রতিকূলতার মধ্যে থেকে আপনাদের কাছে থাকলাম, আমার টাইমও শেষ হয়ে গেছে, আর বেশি জ্বালাতন করবো না। অনেক মায়েরা উঠে পড়েছে চাদর টাদর গায়ে দিয়ে। মাসিমা একসঙ্গে যাই? আপনি আগে যাবেন? চলুন আমি যাচ্ছি। একসঙ্গে গেলে আর কি মা ছেলে ভালো লাগতো বলো? রাত হয়েছে বুঝতেই পারছি। তা যে রাধে রাধে জয়নি। তাই এইবার না রামমণি আর রজকিনী দুজনে বেরিয়ে গেল। এই মতো অবস্থায় ওই যে দুর্গা দাস, যিনি পূজারী ছিলেন, চণ্ডীদাসের বাবা, মারা গেলেন। ভাই নকুল ছুটে আসছে, দাদা তোরা গ্রাম থেকে বেরিয়ে দুজনে তো আছিস, বাবা মারা গেছে, দাহ করতে দিচ্ছে না। আমরা নাকি অস্পৃশ্য অশুচি, কারণ তুই ব্রাহ্মণ হয়ে তুই নাকি রজকিনীর ভালোবেসেছিস, বাবার দাহ করতে দিচ্ছে না। আমরা যে ব্রাহ্মণ, কি হবে? আচ্ছা বলুন তো, এতদিন পরে এত দেখা, এত প্রেম, এত চেনা, একে ছেড়ে দেব? কত কষ্ট করে বাড়ির বাইরে ধার ধরে বেরিয়েছি, ওর বাবার দাহ করা যাচ্ছে না, খবর গেছে, ছেড়ে দেওয়া উচিত না? উচিত না? বৌদিগুলো কি বলো, ছাড়া উচিত না? উচিত না? উচিত না না? ওই জায়গায় তো প্রেমিকা আর আপনাদের তফাৎ। তাড়াতাড়ি রামমণি বলল, না, যা হয় হবে। পুত্র হয়ে জন্মাইয়া যদি না পিতার কাজ করিতে পারো, তাহলে পুত্র নয়। যাও স্বামী। রামমণি, আমি চলে গেলে তোমার যে মৃত্যু অবসম্ভাবী, যা হবে স্বামী, কিন্তু তাই বলে তোমার বাবার দাও হবে না, আমি দাঁড়িয়ে দেখব। এইবার শ্মশানে নিয়ে গেল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যখন চিতাতে আগুন দেওয়া হয়েছে, চিতাতে যখন অগ্নি সংযোগ করা হয়েছে, চণ্ডীদাস বুঝতে পেরেছে আজ আগুন শুধু চিতায় জ্বলেনি, আজ আমার বাবার শ্মশানে নিয়ে আগুন জ্বলছে। আজ 4 জায়গায়। কোথায়? এক চিতায়, আর এক ওই ধোপা পাড়ায়, আর এক আমার হৃদয়ে, আর এক রামমণির হৃদয়ে। বাবার অগ্নি সংযোগ ঘটিয়ে গলায় কাছা নিয়ে দৌড়াতে দৌড়াতে আসছে রামমণি। রামমণি ততক্ষণে যে সব শেষ। সাধের প্রদীপ জেলেছিলাম তুলসী তলাতে, সেই প্রদীপ নিভে গেল একটা ঝড়েতে। অনেক সাত করে
অনেক আশা করে প্রদীপ জ্বালিয়েছিলেন, কিন্তু সেই প্রদীপ নিভে গেছে। ব্রাহ্মণীর খোঁজে পাওয়া তো দুরস্ত, শুধু পাড়াময় ছাই আর ছাই। ব্যাকুল হয়ে যখন কাঁদছে তখন দৈব বাণীতে শুনিয়ে দিল বাসুলি মা, চণ্ডী চিন্তা করিস না, এমন প্রেম যার আছে, এমন ভালোবাসা আছে, শত জ্বালা, শত অভাব, শত দারিদ্রতা বুকে নিয়ে সে মরার কথা ভাবে না। মারা যায় কারা? টাকা থাকলেও মারা যেতে পারে, কিন্তু টাকা নেই, ভিখারিনী, কিন্তু প্রেম আছে, সে জীবনে মারবে না। তো জীবনে কোনোদিন মারা যেতে চাইবে না, আত্মহত্যা করতে চাইবে না। তাই তোমার ব্রাহ্মণী চলে গেছে চাঁদনা গ্রামে, তুমি ভেবো না, তুমি পিতৃকার্য সমাপন করো, যথারীতি টাইমে আসবে। এই বলতে বলতে ও মা পিতৃ শ্রাদ্ধের কাজ করছে, ব্রাহ্মণদের সেবা দিচ্ছে, আর আমি ব্রাহ্মণী ওদিকে বীর সিংহ হলে রাজা, যার মেয়ে ছিল নেত্রাকালী, যে ইহকাল পরকাল ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পারতেন, যিনি হচ্ছে যোগমায়া যোগেশ্বরী, তিনিও এসেছিলেন ওই বীরভূম জেলায়। সে বলছে, ও বাবা, সুরেদ রাজা তাকে বলছে, বাবা তোমার গোপালের বউ আসছে, গোপালের বউ পুঁড়লি নিয়ে এসছে, তাড়াতাড়ি জায়গা দিয়েছে। এরা তো জানে আর এ অন্য কেউ নয়, এ তো কুটিলা। তা যাই হোক মায়েরা বলছে, এইভাবে এখানে বসে থাকা যাবে না, যা হয় হবে, শেষ দেখা দেখে মরব। তাই মান্নাবাবু বলে না, যা হয় হবে, দেহ যখন পেয়েছিস একবার হরি বলে মর, জাত বুদ্ধির ওষুধ খেয়ে মারা যাওয়া তো ভালো। আখি জল প্রভু ফেল না, নিবিড় আধারে একা, নেভাদি আর জেলো না, পথ আর চেয়ে থেকো না। যাদের দ্বীপ নিভে গেছে তারা চলে যাচ্ছে, যাদের দ্বীপ জ্বালা আছে তারা মুখটা দেখার জন্য ওই দীপ্ত শিখায় পাগল হয়ে আছে। তাই আজকে ওখান থেকে এসে দেখছে চণ্ডী ঠাকুর যখন ব্রাহ্মণদের ভোজন করাচ্ছে, ব্রাহ্মণদের খাওয়াচ্ছে, তাড়াতাড়ি ঠাকুর জাত কুল মান কিচ্ছু রাখলো না, ব্রাহ্মণরা রে রে করে দৌড়ে উঠল। সেই মেয়ে আবার এসেছে, এই পিতৃ শ্রাদ্ধ মানি না। কি অত্যাচার দেখুন, কি জাতি প্রকোপ দেখুন। সঙ্গে সঙ্গে সুজিত সেন তার মেয়েকে নিয়ে এসে বলছে, কাকে তোমরা ধূপানি বলছো? ওকে জানো? সুবল হলো চণ্ডীদাস, আর কুটিলা সে কে? কুটিলা ব্রাহ্মণী, ভাসে দুজন নয়ন জলে, দেখো যে এখনি, ভাসে দুজনে নয়নে জলে, দেখো যে এখনি। তাই গৌর হরি 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 বল। কুটিলা ব্রাহ্মণী, ভাসে দুজন নয়নে